অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ে নতুন রূপে হাজির হলো সূর্য। মেডিকেল কলেজে পড়তে গিয়ে অবশেষে ভাগ্যের ফেরে আর্যর মুখোমুখি হলো সুদীপা। পুনর্জন্ম হলো দুজনেরই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মা হচ্ছে রূপা, যার কারণে দীপা নিজের সবটুকু দিয়ে দৃষ্টিহীন হলেও নিজের মেয়েকে আগলে রাখে। কেটে যায় অনেকগুলো দিন। দুটো ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় রূপা। সেনগুপ্ত বাড়িতে খুশির জোয়ার বইতে থাকে। তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে এই সুখ, এই খুশি তার জীবনে ক্ষণস্থায়ী। দীপা বুঝতে পারে নতুন করে কোনো ঝড় আসতে চলেছে। রূপা যখন তার বাচ্চাদের নিয়ে হসপিটালে থাকে, তখন ওই রুডি জেল থেকে পালিয়ে ওই হসপিটালে আগুন জ্বালিয়ে রূপার দুই যমজ কন্যা সন্তানকে চুরি করে নেয়। সেনগুপ্ত পরিবার ভেঙে পড়ে এবং সেনগুপ্ত পরিবারের কেউই আর রূপার দুই মেয়েকে খুঁজে পায় না। এরপরে দেখা যায় কেটে যায় অনেকগুলো বছর পর সুদীপা আর পরমা নামে দুটো মেয়েকে দেখা যায়। সুদীপা দেখতে একদমই দীপার মতো। পরমা, সে হয়েছে অনেকটাই তার মায়ের মতো। তবে দু বোন দু জায়গায় বড় হতে থাকে। কেউ কাউকে চেনে না, কেউ কারো সম্পর্কে জানেও না। সবটাই হয়েছে রুডির চক্রান্তে। কারণ রুডি চক্রান্ত করে বাচ্চা দুটোকে দু জায়গায় রেখে আসে এবং ওই বাচ্চা দুটো দু জায়গায় বড় হতে থাকে। সুদীপা বড় হয় এক আদর্শ পরিবারের কাছে। বাবা হিসেবে সে যাকে পায় সে একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। নিজের আদর্শ দিয়ে সে সুদীপাকে বড় করে তোলে এবং সুদীপার একটা ইচ্ছা, সে মেডিকেলে চান্স পাবে, ডাক্তার হবে, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবে এবং গরিব দুঃখীর পাশে থাকবে। অন্যদিকে সুদীপার পাশে দেখা যায় আদিত্য চৌধুরীকে, যে কিনা একজন কঠোর দায়িত্ববান পুলিশ অফিসার। তবে একটা বোমা ব্লাস্টের ঘটনায় সুদীপার বাবা এবং ওই পুলিশ অফিসার আদিত্য চৌধুরী আহত হয় এবং সুদীপা নিজে তাদেরকে সুস্থ করে তোলে। এরপরে দেখা যায় সুদীপা শহরের মেডিকেল কলেজে পড়তে যায় এবং সেখানে পড়তে গিয়ে সুদীপার সবকিছুই নতুন নতুন লাগে। বাবাকে ছেড়ে সেখানে গিয়ে সুদীপার একলা লাগলেও সুদীপা কিন্তু লড়াকু মেয়ে। নিজের স্বপ্ন সে পূরণ করবে, ডাক্তার সে হবেই। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সে একটু একটু করে তার লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। কলেজের প্রথম দিন তার সাথে ধাক্কা লাগে আর্য নামের একটি ছেলে, যাকে দেখতে একদম ডক্টর সূর্য সেনগুপ্তর মতো। সুদীপা রেগে গিয়ে বলে, এ কি, ধাক্কা দিলেন কেন, দেখে চলতে পারেন না? সুদীপাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে আর্য। বন্ধুত্ব হয় আর্য এবং সুদীপার। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আমরা অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ে আর্য রূপে সূর্যকে দেখতে পাই? কমেন্ট করে জানাতে ভুলো না।